হিসাব নিকাশ কিছু দেবে না, সরাসরি জান্নাত দিবে। আর নেতা যদি হয় কম চোর, কাঠ ভেড়ার চোর, মুরগি চোর, ডিম চোর, এই নেতার ডাক দিলে আল্লাহ জান্নাত দেবে। আল্লাহ কোনো সময় জান্নাতে প্রবেশ করাবেন না। এখন এই কিছুদিন পরে ভোটের সময় এসেছেন, ভোট দিয়ে নির্বাচিত করেছেন আপনার নেতা, দেখবেন তখন কি করেছেন, আপনি এমপির ভোট হোক আর মেম্বারের ভোট হোক, যখন কি করবেন, এই মেম্বারটা ভোটে দাঁড়াচ্ছেন, ধরেন বেনামাজি মেম্বার ভোটে দাঁড়াচ্ছেন, নামাজ পড়ে না, কিছু করে না, কিন্তু ভোটে দাঁড়াচ্ছেন, ভোটে দাঁড়ানোর সময় ঠিক মতো কি করে, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পরে, 5 ওয়াক্তের জায়গা 35 ওয়াক্ত নামাজ হচ্ছে, 5 ওয়াক্ত 35 ওয়াক্তের জায়গায় 42 ওয়াক্ত নামাজ পড়ে, 42 ওয়াক্ত থেকে 50 ওয়াক্ত বানায়, 50 ওয়াক্ত থেকে 100 ওয়াক্ত পরে। এরকম নেতার পিছিয়ে ঘোরা যাবে কি যাবে না? এরকম নেতা ঠিক মতো কিন্তু কি ভোটে দাঁড়ানোর পরে, ভোটে দাঁড়াচ্ছেন, ভোটে দাঁড়ানোর পরে এইভাবে নামাজ পড়ছেন, নেতার মাথার তার কাটা গেছে, নেতার মাথার তার কাটা, এই জনগণ ঘরে, এই জনগণের মাথার তার কাটা গেছে, ঠিক কিনা বা ঠিক? আমি প্রত্যেক মানুষকে তার নেতার সাথে রাখবো। আমার নেতা যদি হয় সৎ, আমার নেতা যদি হয় নামাজি, আমার নেতা যদি হয় হজ করা, আমার নেতা যদি হয় ঠিক মতো জনগণের টাকা পয়সা অর্থ সম্পদ গরিব মানুষের সব ঠিক মতো নির্বাচিত করে ঠিক মতো বিলিয়ে দেয়, এর নেতাকে আমরা নির্বাচিত করবো ভোট দিয়া। তাছাড়া তার কাটা নেতা দেওয়া হবে না। তার দেখেন একটা কি করা হয়েছে, একটা লাইট নষ্ট হয়ে গেছে, ওই লাইটের তারটা খুলে গেছেন, লাইটের তারটা খুলে গেছেন, তারটা জোড়া দিলেন, যখন আলো জ্বলে এরকম আলো জ্বলতে হবে, আবার ঠিক আছে, আবার তারটা কেটে গেছেন, উলট পালট হয়ে গেছেন, এরকম নেতাকে দেব না। আমরা নেতা চাই, আমরা কিয়ামতের ময়দানে নেতাকে নিয়ে এসে জান্নাতে ঢুকতে পারে এরকম নেতা চাই। তাছাড়া কালভার চোর, ব্রিজ চোর, আস্তা চোর, এরকম নেতা আমরা চাই না। আমি প্রত্যেক মানুষকে তার নেতার সাথে রাখবো। আমি নেতা, তার উপর কর্মী। আমরা এমন নেতাকে ভোট দেব। তারপরে নেতা কি করেন, সালাদ 5 ওয়াক্ত সালাদ 35 ওয়াক্ত হচ্ছে, 5 ওয়াক্ত সালাদ দিনে 35 ওয়াক্ত নামাজ পড়তে হচ্ছে। সেই নেতা 42 ওয়াক্ত করেছেন, 42টা 100 ওয়াক্ত একটা সেজদা দিয়েছেন, এক সেজদায় জাহান্নাম পার হয়ে জান্নাতে প্রবেশ করেছেন। এরকম নেতা আছে না নাই? এরকম নেতা হাজার এক নেতা সেজদা দিয়েছেন, সেজদা দেওয়ার পর এখান থেকে এক সেজদায় জাহান্নামে চলে গেছেন। এরকম নেতাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব না। আমরা নেতা চাই, আমার নেতা হবে সৎ, আমার নেতা হবে সালাত কায়েম করা, আমার নেতা হবে আস্থা সুন্নাহ বিরিজ সুন্নাহ, আমার নেতা হবে, আমার নেতার সাথে আমরা যেন জান্নাতে প্রবেশ করতে পারি, এরকম নেতা আমরা চাই। আমি প্রত্যেক মানুষকে তার নেতার সাথে ডাকবো। আগে নেতা, তার উপরে কর্মী, কি তারপরে কর্মী। আপনার নেতা কি গাছ দেখলে সালাম দেয়, আপনার নেতা ফলে ফলা দেখলে সালাম দেয়, ছোট্ট ফলে ফলা দেখলে সালাম দেয়। আর সালাম আর সালাম, ভোট নেওয়ার জন্য শুধু সালাম আর সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সামাকুম এরকম বলা শুরু করে দেয়, ঠিক কিনা? ভোটের সময় আর ভোট পার হয়ে যায়, আর জনগণের খোঁজ থাকে না, জনগণ খায়া আছে আর না খায়া আছে খোঁজ নাই। হযরত ওমরের মতো নেতা চাই। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নেতা চাই। নেতা 10 কিরকম নেতা ছিলেন, 10টা বছর দেশ চালাইছেন। কয় বছর? 10 বছর। আমি প্রত্যেক মানুষকে তার নেতার সাথে ডাকবো। আগে নেতা, তারপরে কর্মী। আমার নেতা হবে বিশ্ব নবীর মতো নেতা। ইনি না খায়া মানুষকে খিলাছেন, ইনি পাথর পেটে বেঁধে রেখেছেন, এরকম নেতা চাই। ইনি না খায়া, ইনি কি জেনার
বিচার করেছেন, ইনি সুদের বিচার করেছেন, ঘুষের বিচার, জুলুম, অন্যায়, অন্যায় এগুলো সবের বিচার করেছেন। এরকম নেতা আমরা চাই, ঠিক কিনা বা ঠিক? লাকাদ কানা লাকুম ফি লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন হাসানা কোনো এমপি নয়, উসওয়াতুন হাসানা কোনো মন্দির নয়, উসওয়াতুন হাসানা কোনো ডিসি নয়, উসওয়াতুন হাসানা আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নেতা সাকো এরকম আমার নবীজির পিছে যদি আল্লাহ ডাক দেয় আমরা সবাই জান্নাতে প্রবেশ করতে পারবো। তাছাড়া মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ট্যাবলেটখোর এরকম নেতা আমরা চাই না বাংলার ময়দানে। আমরা আজি কিনা, ঠিক কিনা কথা বলেন না কেন? আমরা সব এরকম নেতা চাই, এরকম নেতা যিনি সালাত কায়েম করবে, ঠিক মতো যাকাত কায়েম করবে, জাকাতের বিল পাশ করবে, ইনি হলো জাকাত দিবেন, উনি হলো কি করবেন, ভালো ভালো কাজ চালু করবেন সংসদে, ভালো কাজ সংসদে শুরু করবে, ইনি সালাত সংসদে বিল পাশ করবে, ইনি কোরআনের বিল পাশ করবে, বিসমিল্লাহ পাশ করবে সংসদে, কোরআন দিয়ে সংসদ চালাবেন, কোরআন দিয়ে সংসদ চালাবেন। তারপরে সালাত কায়েম দিয়ে কি করবেন, সংসদ চালু করবেন, সংসদের ভিতর সালাত কায়েম দিয়ে সংসদটা চালু করে দেবেন, বিসমিল্লাহ দিয়ে চালু করে দেবেন, সূরা ফাতিহা দিয়ে চালু করে দেবেন। কোরআন যেন সংসদে থাকে। আল কোরআন, এই কোরআনের দাম পৃথিবী বিক্রি করলে দেওয়া যাবে না। কোরআন এক পাল্লায় থোয়া হয়, আর একটা মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ট্যাবলেটখোর নেতাদের এক পাল্লাতে থোয়া হয়। কার দাম বেশি হবে? কোরআনুল কারীমের দাম বেশি হয়ে যাবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ট্যাবলেটখোর এর কোনো দাম নাই আমার কাছে এক ওয়াক্ত দাম নাই, এক ওয়াক্ত দাম নাই, এক ওয়াক্ত দাম দিই না। সালাত কায়েমের লেখানে এক ওয়াক্ত এনার দাম দিই না। আর কোরআনুল কারীমের আমি হাজার আমার জীবন যদি চলে যায়, আমার রক্ত যদি চলে যায়, আমার মান সম্মান যদি কোরআনের জন্য চলে যায়, আমি দিতে রাজি আছি। তাও কোরআনের বিজয় আমি চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মান সম্মান, ইজ্জত, ধর্ম সব যদি চলে যায়, আমার সব দিতে আছে, রক্ত দিতে আছে, রক্ত যদি লাগে দিতে আছে। আমি কোরআনের সম্মান বাড়াতে চাই, কোরআনের দাম বাংলার জমিনে আমি বাড়াতে চাই, রক্ত যদি লাগে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা হলে এরকম নেতা আমরা নির্বাচিত করতে চাই, যারা নেতা হবে কিরকম, মানুষকে ঠিক মতো ভালোবাসবে, ঠিক মতো খোঁজ খবর নেবে। খায়া আছেন না খায়া আছেন দেখবেন, দেখবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন বান্দারা তোমরা ভয় পাও না, তোমরা ঘাবড়িয়ে যাও না, তোমরাই বিজয় হবে, তোমাদের এই বিজয় হবে। তোমরা কোরআনের সাথে লেগে থাকো, তোমরা কোরআনের দিকে হয়ে যাও, নেতার দিকে হয়ে যাও না। সুদখোর নেতার সাথে ঘোরো না, গাঁজাখোর নেতার সাথে ঘোরো না, মদখোর নেতার সাথে ঘোরো না। আমরা নেতা হব কোরআনের নেতা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নেতা। মান সম্মান আমি করছি, আমার মান সম্মান যদি চলে যায় কোরআনের জন্য আমি দিতে পারবো, আমার যদি ইজ্জত চলে যায় আমি দেব। তাও কোরআনুল কারীমের বিজয় চাই, রক্ত যদি লাগে দিতে রাজি আছি, রক্ত দিতে আজি আছে। তাহলে কোরআনের দাম বেড়া যায়, কোরআনের দাম যে আল্লাহর কাছে টিকে থাকে সব সময়। আর কোরআনের যেন বিজয় হয়, ইসলামের যেন বিজয় হয়, দিনের যেন বিজয় হয়, দিন ইসলামের বিজয় হয়, কোরআনের বিজয় হয়, ইসলামের বিজয় হয়। মসজিদ মাদ্রাসায় বিজয় যেন হয়, মসজিদের বিজয় হয়, মাদ্রাসার বিজয় যেন হয়, ইসলামের যেন বিজয় হয়। আমি দেখতে চাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের যেন বিজয় হয়, আবু বকরের দিনের যেন বিজয় হয়, উমরের দিনের যেন বিজয় হয়, হযরত আলীর দিনের যেন বিজয় হয়। 11 সাহাবীরা যা করেছেন আমরা তা করতে পারছি না, আমরা কিছুই
করতে পারছি না, ইসলামের জন্য কিছু করতে পারছি না, ওই নেতার পিছনে ঘুরছি, 10 লাখ টাকা দেওয়ার আপনাকে ঘুরতেছেন সারা বছর ঘুরছি, আর ইসলামের জন্য কোনো হাত ঘুরছি না, ইসলামকে বাঁশ দেওয়ার জন্য আমরা রেডি হয়ে আছি। না না, এখন যদি আল্লামা সাঈদী থাকতো তাহলে সরাসরি নেতাকে বাঁশ দিত। যেই নেতা হোক না কেন, খালেদা হোক না কেন, পরিমনের আপা হোক না কেন, আর এনকু হোক না কেন, আর মমতা সাফা হোক না কেন, এমপি মন্ত্রী ডিসি, আল্লামা সাঈদী দেখলে সরাসরি বাঁশি দিত। তারপরে তারেক জিয়া হোক না কেন, তারপরে শেখ হাসিনা হোক না কেন, তারপরে খালেদা জিয়ার তো ইন্তেকাল করেছেন, খালেদা জিয়ারের কথা ভিন্ন, কিন্তু শেখ হাসিনা হোক না কেন, তারেক জিয়া হোক না কেন, এদেরকে সরাসরি বাঁশ দিত। ইসলাম দিয়ে আমরা দেশ চালাতে চাই, ইসলাম দিয়ে দেশ চালাতে চাই, ইসলামের পতাকা বাংলার জমিনে দেখতে চাই। আমার আজকের আলোচনার বিষয় নবীজিকে ভালোবাসা, নবীজিকে অনুসরণ করা। সবাই জবান খুলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহর যদি পাত্র হতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমার আল্লাহর পাত্র হতে চাও, তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে। আমরা আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো ইত্তেবা করব না, আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো নবীজিকে ভালোবাসবো না। আমরা একবারে আংশিক না পূর্ণাঙ্গ, আমরা সরাসরি দেখেন, দুই হাতের ভিতর ফাঁক যদি থাকে, এরকম আমরা নবীজিকে ভালোবাসতে হবে না, এরকম ভালোবাসলে হবে না, সরাসরি এরকমটা ভালোবাসতে হবে নবীজিকে, এরকম ভালোবাসতে হবে। আমরা কিরকম ভালোবাসবো, একটি ফাঁক থাকবে তা হবে না, আমরা একবারে সরাসরি নবীজিকে ভালোবাসবো। এই দুই হাত মোট হয়েছেন, ঠিক এইভাবে আমরা নবীজিকে ভালোবাসবো, ইত্তেবা করব, অনুসরণ করব। তাছাড়া একটি ভালো লাগছে নবীজির ইসলাম, একটি ভালো লাগছে নবীজির ইসলাম, একটি ভালো লাগছে মানিচ্ছি, আর একটি ভালো লাগছে না মানিচ্ছে না, তাহলে হবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি নবীজিকে পূর্ণাঙ্গ অনুসরণ করো না, আংশিক অনুসরণ করেছিল না, পূর্ণাঙ্গ অনুসরণ করো। তাহলে আমি কি করব? 2টি পুরস্কার দান করব। 1 নম্বর, তারা জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। 2 নম্বর, তাকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবো। এক বুজুর্গ বলেন সুবহানাল্লাহ। তো আমার টাইম শেষ, যে নির্ধারিত টাইম দিয়েছিলেন আপনারা, আমার আবার একবার যেতে হবে প্রোগ্রামে, তো টাইম শেষ। তো আপনারা মনোযোগ কষ্ট নিয়ে দেখেন,
আপনার মনে যদি কষ্ট থাকে, কষ্ট লেগে থাকে, আপনার মনে যদি কষ্ট হয়ে থাকে, কষ্ট পায়ে থাকেন, আমাকে মনে কি করে দেন, আমাকে একবারে ক্ষমা করে দেবেন। আপনার মনে যদি আঘাত লেগে থাকে, কষ্ট যদি পায়ে থাকেন, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমি এরকমই, আমি উচিত তোলা কই, আমি এমপি মন্ত্রী ডিসি কাকই ভয়ে চলি না, আমি আল্লাহকে ভয়ে চলি, নবীজিকে ভালোবেসে চলি, কোরআনের জন্য ইজ্জত চলে যায়, মান সম্মান চলে যায়, তাও দিতে রাজি আছি, কেন কোরআনের বিজয় চাই। এই জন্য আমি এদেরকে ভালোবাসি। এই জন্য বলছি, আপনারা মন খারাপ হতে পারে, মন খারাপ, আপনাদের মন খারাপ হতে পারে, বেজার হতে পারেন, তো আমার উপর বেজার হও, ইসলামের উপর বেজার হও না, কোরআনের উপর বেজার হও না, দিনের উপর বেজার হও না, নবীজির উপর বেজার হন না, আল্লাহর উপর বেজার হন না, আমার উপর যত হয় আমাকে মাফ করে দিবেন। আমার এখানে বড় খাবার ভেতর ভুল ডিজ হয়ে থাকে, আপনারা নিজ মনে ক্ষমা করে দিবেন, আপনারা নিজ মনে ক্ষমা করে দেবেন। আবার ওয়াজ ভালো লেগে থাকে, আপনারা দামনাস জামে মসজিদে দাওয়াত দিয়ে আবারও নিয়ে আসবেন ইনশাআল্লাহ। তো বলা করার ভিতরে ভুলটি কিছু হয়ে থাকে, আপনারা নিজ মনে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।